যারেই ডাকো এইভাবে ডাকো না, মন ফালাইয়া ডাকো না। এতে আমাদের গুরুবাদের সুফিবাদের কয়েকটা কুলঙ্গারের জন্য সুফিদের উপর অনেক চাপ পড়ে। এরা সুফি সাজছে, সুফির মতো কয়টা কথা বলতে পারে, কিন্তু আত্মশুদ্ধি হয় না। ওই যেমনটা তেমনই রয়ে আছে। যেটা পরিবর্তন করার দরকার ছিল সেটা পরিবর্তন করতে পারি নাই। কথাটা বুঝছো? তুমি যদি মুমিন হইতে চাও তাহলে তোমার চিন্তা ভাবনা প্রত্যেকটাই ইবাদতের মতো থাকতে হবে। মুমিন কত সিনসিয়ার, কত সিনসিয়ার যে আমি একটা চিন্তা করুন সেটা আমার ইবাদত প্রার্থনা মতো থাকতে হবে। আমি একটা কিছু ভাবু সেটাও আমার ইবাদত প্রার্থনার মতো থাকতে হবে। আসলে কি তাই দেখি? মুখে একটা অন্তরে আরেকটা। একটা কথা কি বলতো, মুখ মে শেখ ফরিদ আর বগল মে ইট জয় গুরু। তাহলে কোনো কথা ছিল না। কিন্তু মুআবিয়া, ইয়াজিদ এরা কি আল্লাহ পাওয়ার জন্য এই কর্মগুলি করছে? না, তারা এই দুনিয়া হুকুমিয়াত চালাইবার চেয়েছে। তকাব্বুরি করবো, মাতবুরি করবো। কেন এই বিষয়গুলি ইসলাম কখনোই এদেরকে সমর্থন করে নাই, এদের বিরুদ্ধে ইসলাম। স্বার্থের জন্য হ্যাঁ ভক্তরে বসান যায়। এখন কি করবি? স্বার্থের লেগা ভক্তরেও আসনে বহায় নয়, কিন্তু যারা আসনে বহাই চলে কিন্তু দেখতে পারে না যে বহাইছে। কিন্তু আমরা সবার সামনে উপস্থাপনা করতেছি আমি কি সুন্দর পয়সা আছে। মিছামিছি আসা কেন বাবু? মিছামিছি আসা, আসো আমার কাছে, বসো। খুব সহজ মানুষ তো, খুব কঠিন ছিলাম, খুব কঠিন ছিলাম। আজকে বাবা জাহাঙ্গীর সিংহের বিলাই বানা হারাইছে। কেউ একজন নাই প্রতিবাদ করার, বুঝাবার। সবাই ভালো সাজছে, সবাই নীরবতা পালন করছে। এরা মুনাফিক। কেউ নাম ধরে মুনাফিক করে নাই, স্বভাব রে বলছে। দেখো তোমরা ওই স্বভাবের মধ্যে আছো, তাহলে তুমি বুঝতে পারো আমি মুনাফিক না মুনাফিকের বাইরে আছি। এত সহজ দাঁড়ে মাসুদ ফকির, অনেক কঠিন। যে জীবনের মায়া করে ও চাইতেই পারে নাই, যে মান সম্মান দেখে ও চাইতেই পারে নাই। তুই কি জয় করবি? তোর মতো ডাইস, এই ডাইসের ফকিরি না রে, এইভাবে না, এইভাবে না রে। আসলে এমন এক জায়গায় পড়ছি না কিছু বলতে পারি না নিজে সইতেও পারি। এগুলি কি ফকিরি? এগুলি কি সুফিবাদ? যেখানে ধ্যান সাধনার আলোচনা নাই, যেখানে ধ্যান সাধনার চর্চা নাই, কি সুফি প্রচার করবা? আত্মদর্শন কিভাবে করবা? এই যদি পীর সাহেবরাই করে
তাহলে হচ্ছে তো মোল্লায় ভালো, মোল্লা ডাইরেক্ট মানে না। আর আমরা এমন একটা পোশাক পরছি যে সব জানি, সব মানি, কিন্তু একটাও মানি না। এটা তো মনের কথা, এটা তো দেখা যায় না, মুখের টাকুনা যায়। যেটার উপর আমি দাঁড়ায় আছি ওটা তো কেউ দেখে না যে আমি কোন জায়গায় দাঁড়ায় আছি। এর লেগে বাবা জাহাঙ্গীর খুব আফসোস করে হয়ে গেছে। এদের যে পীর মুরিদ করে, বুঝছো, মুরিদ করা, কিন্তু এই যে আমরা যে মনে করো পাইছি বানায় পীর হয়ে গেছি, বানায় কয়টা খাইতেছি, কিন্তু বাবা এক একটা মুরিদ পার করতে হইব। মুরিদ বানাইবার ফর্মুলা ঠিকই জানো, কিন্তু মুরিদরে পার করবার ফর্মুলা নাই। একজন মুরিদ বানাইবার ফর্মুলা আমি জানি, কেমনে মুরিদ বানাইতে হইব, কোন খাপে কেমনে কিলে কি হইব, কিন্তু মুরিদটারে যে পার করুন এই মন্ত্র তো আমি জানি না। জিজ্ঞেন সুরাইয়া সিনেমা দাঁত দিয়া এখানে যতগুলি পীর আছে, সুরাইয়া সিনে হাত দিয়া খালি কইব ফকিরি এরকম না বাবা। এই ভণ্ডামি ফকিরি করবার লেগে আমরা আহি নাই বাবা। আমরা এই যে ভণ্ডামি এই ফকিরি করবার লেগে আহি নাই। আমার বাবা জাহাঙ্গীর আমাগো শহরের থেকে এইখানে আনছে আজাপাড়া গায়ে। তোমরা তো হমিয়া 10 দিন ধরে, আর মায়ের পেটের থেকেই নাহি। আমরা দেখছি আমাদের বাবারা ওলাদরা, আমরা এলাম গ্রামে, আর আমাকে বাবারা ওলাদরা সব গেল শহরে লেখাপড়া করবার, আর আমার বাপের শহরের থেকে আনলাম গ্রামে। দুইজনই অর্জন হয়েছে, হ্যাগো অর্জন হয়েছে, আমাগো অর্জন হয়েছে। এখন জিজ্ঞেস করবেন কারা কি অর্জন করছে? বুঝছো বাবা? আপসি ধরো